ভিতরে ঢালু যে ঢালাইটা দেওয়া হয়েছে এই ঢালাইয়ের অবস্থানটা একটু ফলো করেন, ঢালাইটা ঠিক আছে কি না। আশা রাখি অবশ্যই ভালো হয়েছে, ঢালাইগুলো ফ্রেশ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর এই ইটের গাঁথুনি এই পর্যন্ত হয়েছে, হালকা বৃষ্টি আছে, বৃষ্টির কারণে এই ত্রিপল দিয়ে পলি দেওয়া ঢাকা আছে। আর এই অবস্থানে পুরো বাড়িটা এই অবস্থানে আছে এখন। এদিকে মোটরের যে সমস্যা আছে, মোটর সমাধান ঠিক করে দেওয়া আছে, মোটরের কোনো সমস্যা নাই। এখন ওই যে পুরাতন বাড়ির দিকে একটু ফলো করেন, পুরাতন বাড়িটা দেখাবো। পুরাতন বাড়ির যে অবস্থানটা, ট্যাঙ্কির মাটির স্তূপগুলো একবারে গেটের সামনে দেওয়া আছে, বাঁ পাশে দেওয়া ঢুকতেই এই অবস্থানে আছে মাটিগুলা। হ্যাঁ, পুরাতন বাড়ির রাস্তাগুলা এইভাবে আছে। এখানে কিছু পুরাতন ইটা ছিল, এই 400 ইটের মতো হইব আমরা যে ভাঙছি আর কি নিয়ে এই জায়গার থেকে, পুরাতন ইটগুলা থেকে ইটগুলা ভাঙে খোয়া করছিলাম। বাকি কিছু এখানে আছে, এখানে পুরাতন বাড়ির ইটগুলা এগুলা ছিল, কিছু ভাঙছি। আর ওখান থেকে আপনার ওই জায়গার থেকে কিছু যে ইট আনছি সেটাও ভাঙছি। তো হয়তো এইটুকু এই অবস্থানে আছে বাড়িগুলা। আর এগুলো একটু শুকাইতে দিচ্ছিলাম, এগুলো শুকাইলে করে ফেলবো। তো বৃষ্টির কারণে শুকানো হয় না, পুরো হইতেছে না, তাহলে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত। আর আজকে আমরা ওই যে ট্যাঙ্কির ভিতরে যে ঢালাই দেওয়ার জন্য এই শাটারিংগুলো রেডি করতেছে, ঢালাই দেওয়ার জন্য, ভিতরে ঢালাইটার জন্য এগুলা। তো ঢালাইটা দেখবো আমরা আগামী দিতে পারি কিনা। পাশে এই নীল পলিথিনের নিচে বা বালুগুলি ঢাকা আছে। আর এই যে কিছু কলাম করে দেওয়া হয়েছে, বেসের উপরে যে কলামগুলো বসাবে এই কলামগুলো রেডি করা আছে এখানে। ইয়াসিন,